সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার যদি ইচ্ছা থাকে যে আমি একটা ছাদ বাগান করব কিংবা আমার বাড়ির আঙিনায় একটা গাছ রোপণ করব এবং এরকম একটা ফলন পাওয়ার যদি ইচ্ছা থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি এমন কিছু গোপন টেকনিক আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো ফলো করলে ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আপনার ছাদ বাগানেও বা আপনার মাঠ বাগানেও এরকম চমৎকার ফলন পাবেন। এক একটা আম দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে, এগুলো কিন্তু প্রায় 700-800 গ্রাম অলরেডি হয়ে গেছে এবং এগুলো কিন্তু পাকতে আরও 2 থেকে 2.5 মাস সময় লাগবে। তো কাজেই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করতেছি আমি এমন কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো ফলো করলে আমার মতো আপনার ছাদ বাগানেও এরকম ফলন পাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আমার ছাদ বাগানে কিং অফ চাকাপাত অর্থাৎ কালারফুল আমের যে রাজা, সে আমের সামনে দাঁড়িয়ে আছি। এই গাছটা আমার ছাদ বাগানের বয়স 3 বছর প্লাস এবং যখন থেকে আমি এই গাছটা কিনছি প্রতি বছরই ফলন পাইতেছি, মাশাআল্লাহ, কখনোই মিস করে নাই। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব কী ধরনের পরিচর্যা করলে আপনার ছাদ বাগানের গাছ থেকেও আপনি এই ধরনের ফলন পেতে পারেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। তো ছাদ বাগানে ভালো ফলন পেতে গেলে আপনার একটা বিষয় সবার আগে আপনি মাথায় সেট করে নিতে হবে, মাইন্ড সেট করতে হবে যে আমি আসলে বাগান করতে চাই এবং আমি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আমি ছাদে দিতে পারবো। তাহলে কিন্তু আপনি ছাদ বাগান করতে পারবেন, তা না হলে কিন্তু আপনি করতে পারবেন। এটা হলো প্রথম কথা। কারণ আপনি যদি সময় না দিতে পারেন তাহলে কিন্তু এটার পরিচর্যা আপনি করতে পারবেন না, আর পরিচর্যা করতে না পারলে কিন্তু সেখান থেকে আশানুরূপ ফলন পাবেন না। তো এখন আসেন, প্রথম যে ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে ছাদ বাগান করতে গেলে, 1 নাম্বার বিষয় হচ্ছে আপনার সঠিক জাত নির্বাচন করতে হবে। অর্থাৎ আপনি যেখান থেকে চারাটা সংগ্রহ করবেন এইটা যাতে জাতটা আপনার সঠিক হয়। যেমন এটা কিং অফ চাকাপাত নামে আমি সংগ্রহ করছি এবং এটা সত্যি সত্যি কিং অফ চাকাপাত আম, এতে কোনো সন্দেহ নাই। কাজেই সঠিক একটা জায়গা থেকে আপনার গাছ কিনতে হবে এবং রোগমুক্ত সুন্দর ঝোপালো সাইজের একটা গাছ কেনার চেষ্টা করবেন। আর যদি ঝোপালো গাছ না পান তাহলেও অন্তপক্ষে চেষ্টা করবেন জাতটার সাথে সঠিক হয় এবং গাছটা যাতে রোগমুক্ত হয়। এটা হলো 1 নাম্বার শর্ত। কারণ আপনি যদি রোগমুক্ত এবং সঠিক জাত নির্বাচন করতে না পারেন তাহলে আপনি যত পরিচর্যাই করেন সেখান থেকে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না। আপনার গন্তব্য যদি থাকে চিটাগাং এবং আপনি যদি সিলেটের বাসে ওঠেন তাহলে কিন্তু কখনোই আপনি চিটাগাং পৌঁছতে পারবেন না। ঠিক তেমনই এই জাত যদি আপনি সঠিক নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু আপনি যত পরিচর্যাই করেন আপনি সেখান থেকে আপনার আশানুরূপ সেই কাঙ্ক্ষিত ফলাফলটা পাবেন না। 2 নাম্বার হচ্ছে গাছের সঠিক পরিচর্যার ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে। একেবারে আম গাছে যখন আপনি আনবেন, আনার পর দেখা গেছে গাছটা কয়েকদিন রেস্টে রাখার পর গাছটা যখন রোপণ করবেন, রোপণ করার পর এই গাছটাতে প্রতি মাসে অন্তপক্ষে একবার ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে এবং গাছটাতে যাতে সঠিক পুষ্টি পায় এই জন্য জৈব মিশ্র সার আপনার গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। জৈব মিশ্র সার হিসাবে যে সারগুলো আপনারা দিতে পারেন তার মধ্যে প্রথমে হচ্ছে আপনি চেষ্টা করবেন যদি সম্ভব হয় বাড়িতে পচা গোবর থাকে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আপনার যদি 6 মাস বা 1-1.5 বছরের পুরাতন যদি পচা গোবর থাকে, সেই পচা গোবরটা যদি আপনি গাছের গোড়ায় দিতে পারেন, এইটার থেকে আপনি যে রেজাল্টটা পাবেন অন্য কোনো সারে কিন্তু ওই রেজাল্টটা আপনি পাবেন না। তো এটা যদি আপনি নাই পান তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে ভালো মানের ভার্মি কম্পোস্ট আপনারা কিন্তু সংগ্রহ করতে হবে এবং এই ভার্মি কম্পোস্টটা দিয়ে আপনি এর সাথে দেখা গেছে কিছুটা আপনার হাড়ের গুঁড়া এবং ডিমের খোসা এগুলো দিয়ে মিক্সড করে আপনার গাছের গোড়ায় কিন্তু রেগুলার অন্তপক্ষে ছাদে যদি রোপণ করেন প্রতি 1-1.5 মাস পর পর এই সারগুলো আপনি গাছের গোড়ায় দিয়ে দিবেন। এবং দ্বিতীয় হইতেছে আপনাদের আরেকটা ব্যাপার দেখায়, আমি এই গাছটা যখন কিনছিলাম তখন কিন্তু এটার ডাল ছিল মূলত এই যে 2টা ডাল ছিল। আমি এরপর যখন এটাকে আস্তে আস্তে প্রুনিং করতে করতে কিন্তু এই দেখেন এখন কতগুলো ব্রাঞ্চ হয়ে গেছে। এই ব্রাঞ্চগুলো কিন্তু একদিনে হয় নাই। তো এই গাছগুলোকে যখন আম খাওয়া শেষ হয়ে যাবে তখনই কিন্তু এই যে আমের এইখান থেকে প্রুনিং করে দিতে হবে এবং আম গাছের কিভাবে প্রুনিং করতে হয়, সঠিক ব্যবস্থাপনাটাই কি, এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে বহু ভিডিও আছে, আপনারা দেখে নেবেন এবং এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন যে সেখান থেকে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এবং এরপর যখন আমে মুকুল দেখা দিবে তখন থেকে মুকুল দেখার সময় একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়, কীটনাশক স্প্রে করতে হয়। এরপর যখন এটা মটরের দানার মতো হয় তখন আপনি একটা ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন এবং গাছে পানি দেওয়ার যে ব্যাপারটা এই বিষয়গুলো খুব নজরে রাখতে হবে। অন্তপক্ষে চেষ্টা করবেন ফজরের নামাজ পড়ার পর আধা ঘন্টা যদি আপনি ছাদ বাগানে সময় দিতে পারেন
তাহলে এখান থেকে আপনি সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন। তবে শুরুতেই বলতেছিলাম যে ছাদ বাগানের জন্য যে কোনো গাছ সিলেক্ট করার সময় সবসময় খেয়াল রাখবেন গাছটা যাতে একটু খাটো জাতের হয়, যাতে আপনি মেনটেন করতে পারেন এবং পরিচর্যাটা করতে সহজ হয়। যেমন আমার এই গাছটার কিন্তু এই যে এইখানটাতে এই কলম করা আছে। এই গাছটা কিন্তু এই জন্য খুব বেশি লম্বা হয় না এবং আমি এটাকে আম খাওয়ার পরেই কিন্তু হার্ড প্রুনিং করে দিই যাতে এটা খুব বেশি লম্বা চড়া হয়ে না যায়। এবং সঠিক একটা জাত আপনি যদি নির্বাচন করতে পারেন তাহলে দেখবেন এখান থেকে আপনি অনায়াসে ভালো একটা আম পেতে পারেন। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমরা একটা সঠিক জাত নির্বাচন করে একটা ভালো রেজাল্ট পেতে পারি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।